ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, একদিনের মধ্যেই হতে যাচ্ছেন। তো সেই অবস্থায় বাংলাদেশের সঙ্গে ঢাকা দিল্লি সম্পর্কে ইম্প্যাক্টটা কি হবে, মানে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? প্রথমত বলছি যে এটা ভারতের জন্য এবং এই অঞ্চলের জন্য একটা ঐতিহাসিক নির্বাচন ছিল। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এবং প্রভাব থাকবে সে বিষয়ে হয়তো সময়ের কারণে আমরা এখানে দৃষ্টিপাত নাও করতে পারি। একটা লক্ষণীয় বিষয় ছিল যে এবার নির্বাচনে বিভিন্ন বক্তার বক্তব্যে বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হয়েছে। একটি কারণে তারা বলছেন যে বাংলাদেশ থেকে তথাকথিত বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং সেখানে বসবাস করছেন, এবং মোদি বারবার উল্লেখ করেছেন যে তিনি ক্ষমতায় যদি আসেন তাহলে এদেরকে অবৈধ নাগরিকদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবং অনেকে আশা করেছিলেন যে এটা হয়তো রাজনৈতিক স্লোগান, কিন্তু দেখা যাচ্ছে যে মোদি ক্ষমতায় বসার আগেই গত সপ্তাহে ভারতের হোম সেক্রেটারির সাথে উনি একটা মিটিং করেছেন, এবং সে মিটিংয়ে যে নির্দেশনাগুলো দিয়েছেন তার ভিতর একটা হলো যে হোম মিনিস্ট্রির আন্ডারে একটা সেল গঠন করা হবে এই অবৈধ নাগরিকদের ব্যাপারে, তাদেরকে আইডেন্টিফাই করার ব্যাপারে এবং তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে তারা তাদের উপদেশ বা তাদের নির্দেশনা যেটা আছে সেটা সরকারের কাছে তারা পরিবেশ করবেন। এর আগে যেটা আমরা লক্ষ্য করেছি যে আরএসএস এর কাছ থেকে একটা মেমো গত সপ্তাহে মোদির কাছে দেওয়া হয়েছে। সেখানে দুইটি শুধু প্রধান লক্ষ্য ছিল। প্রথম ছিল তারা বলেছে যে ইন্ডিয়ার যে একটা সফট ইমেজ আছে বিদেশের কাছে, এই সফট ইমেজটাকে পরিবর্তন করতে হবে। ইন্ডিয়ার যে একটা শক্তিশালী ইমেজ সেটা আবার পুনঃপ্রতিষ্ঠান করতে হবে। অর্থাৎ তারা বলছে যদি ইন্ডিয়ার উপরে কোনো ধরনের হালকা আঘাতও আসে, যেমন মুম্বাই টেররিস্ট অ্যাটাকের কথা বলেছেন, যেখানে ভারতীয় সৈন্যদের মাথা কেটে ফেলা হয়েছিল সেটা উল্লেখ করেছেন, এইসব ব্যাপারে তাদের শক্ত অবস্থানে যেতে হবে। এবং দ্বিতীয় কথাটা ছিল খুবই ইন্টারেস্টিং যে 90 দিনের ভিতরে, ক্ষমতায় আসার 90 দিনের ভিতরে সব বাংলাদেশিদের, ইল্লিগাল বাংলাদেশিদেরকে আইডেন্টিফাই করতে হবে নেশন ওয়াইড এবং তাদেরকে ফেরত পাঠানোর বন্দোবস্ত করতে হবে। কাজে এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে যে কিভাবে এই পরিবর্তনটা তারা আনতে চাচ্ছেন, এবং এই ধরনের যদি পুশব্যাক হয় তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে। একই সাথে লক্ষ্য করতে হবে যে সাম্প্রদায়িকতা যেভাবে উস্কে দিতে পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশে একটা কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে পত্রপত্রিকা দেখা যাচ্ছে যে ব্যাপারে অনেক উৎফুল্লতার একটা প্রকাশ করছেন। বিশেষ করে ইদানিং দেখছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মোদি বাংলাদেশে প্রথম সফর করতে পারেন, পানি চুক্তি করতে। এটা সম্পূর্ণ একটা মিডিয়া স্পিন। আপনারা যারা মোদির টুইটার ফলো করেন, একটা তথ্য আপনাদের দিচ্ছি, প্রতিটি ঘটনার উপরে মোদি টুইট করেন। যত রাষ্ট্রপ্রধানরা গত কয়েকদিনে মোদিকে তারা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, ছোট দেশ বড় দেশ, প্রত্যেককে উনি টুইটারের মাধ্যমে উনি রিপ্লাই দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং দ্বিপাক্ষিক কি ধরনের তাদের রাষ্ট্রীয় সম্পর্ক হবে সে ব্যাপারে উল্লেখ করেছেন। একটি মাত্র ব্যতিক্রম ছিল যে বাংলাদেশের ব্যাপারে উনি কোনো ধন্যবাদ জ্ঞাপন করেন নাই, বাংলাদেশের সরকারকে কোনো ধন্যবাদ জ্ঞাপন করেন নাই। আমি নিজে দেখেছি, আমি নিজে তার টুইটার আমি ফলো করি, আমি তার টুইটার ফলো করি।